এই সুর মার্কা চরিত্রওয়ালা ভালো বিবির সাথে কথা বলে না, ভালো বিবির সাথে রাত্র কাটায় না, ভালো বিবির মুখে একটা খাবার লুকমা তুলে দেয় না, ভালো বিবির সাথে হাসি খুশিতে রাতটা কাটায় না। হাদিসের মধ্যে আছে দোয়া কালাম পড়িয়া তুমি যদি তোমার স্বামী স্ত্রীর মধ্যে মিলন ঘটাও অনেক সওয়াব আমলনামায় আসিয়া যাও। স্ত্রী যদি তোমার মুখে একটা পান উঠাইয়া দেয় আর তুমি যদি স্বামীর মুখে একটা পান উঠাইয়া দাও, কত সওয়াব, কত সওয়াব। রাত্রে থাকলে সওয়াব, হাসলে সওয়াব, রাত্র যাপন করলে সওয়াব। অথচ তুমি সুন্দর বিবি ঘরে রাখিয়া, সুন্দর বিছনা ঘরে রাখিয়া, সুন্দর হালাল খাদ্য ঘরে রাখিয়া, সব কিছু চারিয়া ওই ব্যবসা পতিতালয়ে ওই নর্তকীর ওই খারাপ মহিলার কাছে তুমি রাত্র কাটাও, ওর সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হও। তোমার যে বিবির সাথে তুমি যদি মিলো, বংশ বৃদ্ধি হবে, সওয়াব হবে, অনেক লাভ হবে। তুমি জিনা ব্যভিচার ব্যবসা পতিতালয়ে চলে যাও, তোমাকে দেখতে দেখা যায় মানুষ, আস্থা তুমি সৌরের চরিত্র। আসেরম না নাই? এই 26টার মধ্যে 2টাই কইলাম, আর বলবো না। 2টা বললাম, এইগুলি কি আমাদের মধ্যে আছে না নাই? আছে। এখন আমরা যদি ঈমান আনি তাহলে আমলের দাম আছে, আর যদি ঈমান না থাকে, যেমন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তুমি যদি ঈমানদার হও, নারী পুরুষ হয়ে যদি নেক আমল করো, তোমাকে দুনিয়াতে একটা পবিত্র জীবন দিব, প্রশান্তি জীবন দিব, এবং আখিরাতের মধ্যে দুনিয়াতে যে একটু কষ্ট করছে এর থেকে ডবল ডবল 1000 গুণ বেশি তোমাকে একটা শান্তির জীবন দিব। সুবহানাল্লাহ। বলতে পারেন, প্রশ্নটা জাগতে পারে কি, হুজুর এই যে কথাটা কইলেন, আমি মানো আনছি, ভালো কাজ করি, নেক আমলও করি, আমি গুনাহগাতা করি না, সুদও খাই না, ঘুষও খাই না, বিবি ওইবার ব্যাপার দেখিত না, আমি খুব জানা মতো একটা গুনাহ করি না। তো হুজুর আমারও তো পরীক্ষা কিয়া, আমারও তো বিপদ আপদ কিয়া, আমারও তো মুসিবত কিয়া। উত্তর পাড়ার দক্ষিণ পাড়ার সলিমুদ্দি আর কলিমুদ্দি এরা হক্ত নামাজ পড়ে না, রমজানে রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, রমজানে রোজাও রাখে না, ইয়ার লোকে কুলাইতারি না, আর আমি এত কিছু করি, আপনি কইছেন শান্তির জীবন দেবো, কই এইটা প্রশ্ন হয় না? এইটার তাফসীরের ব্যাখ্যা আল্লাহ রাসূল আল্লাহ কোরআন শরীফের ভিতরে তাফসীরে বলেন, এই যে তোমার একটা প্রশান্তির জীবন দিব, এই অর্থ নয় যে আহাসিবান নাসু আইয়াতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ কয়, মানুষ তুই কি ধারণা করতেছস, তুমি ধারণা করতেছ যে তোমার ছাড়িয়ে দিব? তুমি খালি কইছ আইয়াকুলু আমান্না, আল্লাহ বিশ্বাস করছি, এতেই ছাড়িয়ে দিব? ওয়া হুম লা ইফতানুন, তোমার পরীক্ষা করতো না? কি পরীক্ষা করবো? ও মুসলমান শোনো, এই অর্থ নয় তুমি আরামে সুখে শান্তিতে অত্যন্ত সুন্দর করে জীবন যাপন করবা, এইটা নয়। পরীক্ষার সম্মুখীন তুমি হইবা, এটা পরীক্ষার দুনিয়া, পরীক্ষাতে তোমাকে ফেলে দিয়েছে আল্লাহ, পরীক্ষার জগতে পালাইছে, এই জায়গাতে তোমাকে পরীক্ষা করবে। তুমি ধারণা করিও না আহসিবান নাসু আইয়াতরুকু আইয়াকুলু আমান্না, যে তুমি খালি আমি ঈমান আনছি এটা কইলে তোমার ছাড়িয়ে দিব। তোমার একটু পরীক্ষা করতো না, একটুও করতো না। পৃথিবীর ইতিহাসে নবী রাসূল আউলিয়া আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখগণ যত মানুষ দেখা যায় পরীক্ষা ছাড়া প্রমোশন হয় নাই, পরীক্ষা ছাড়া উপরে ক্লাসে উঠতে পারে নাই, পরীক্ষা ছাড়া কলিল হাবিব উপাধিও দেয় নাই, পরীক্ষা ছাড়া তার প্রমোশন হয় নাই। কাজে আপনি আমার পরীক্ষা ছাড়া প্রমোশন হবে না। এই পরীক্ষা কিভাবে হইব এটারও ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আছে। আল্লাহ পরীক্ষার কথা বলেছেন কিভাবে দেখেন, কোরআন শরীফের সূরা মুলকের 29 পারায় 2য় আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা তোরে যে সৃষ্টি করছি, মৌতটাকে সৃষ্টি করছি, হায়াতও দিছি। মৌতটাকে করার অনেক কারণ আছে। তুই আইসব যখন যাও নি লাগবো, হজ করতে গেছস, তোর ফিরতি টিহটটা আগে ঠিক কর, পরে টিহট কাটিয়া হজ করিয়া বাদে তুই গিয়ে ব্যবসা করতে, হজ করে যদি না আয়স 43 দিন পরে তোর দুনিয়া তাও লাগবে। এই ফিরতি টিকিটটা ওটা লিখে রাখ। দুনিয়াতে হজে গিয়া তোমার ফিরতি টিকিটটা যেমন সাথে লেখা থাকে টাকা যায় না। তুমিও দুনিয়াতে এসেছো, দুনিয়াতে টাকার জায়গা না, তোমার চলে যেতে হবে। তবে কেন পাঠাইছে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, তোরে আমি হায়াত মধ্যে দুনিয়াতে পাঠাইছি তোরে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? পরীক্ষা আমি করব, দেখি কে উত্তম ভালো কাজ করে, কে নেক কাজ করে, কে ভালো কাজ করে, কে উত্তম ভালো কাজ করে। এটা পরীক্ষার জন্যই পাঠাইছি। দুনিয়াটাই পরীক্ষার হল। আমি আল্লাহ পরীক্ষক, তোরা হইলে পরীক্ষার্থী। দুনিয়াটা হইলে পরীক্ষার হল। সেই পরীক্ষার হলে পরীক্ষা করব বিভিন্ন জিনিস দিয়া।